اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. জি, সম্মানিত ভাইয়েরা, আমাদের যে ফিকহু সিয়ামের ধারাবাহিক যে দার্স, গতকালকে আমরা প্রথম দার্সটা উপস্থাপন করেছিলাম। সেক্ষেত্রে আমরা আহ, সিয়াম কিভাবে আমরা পালন করব, কিভাবে সিয়ামের যে উদ্দেশ্য সেটা আমরা হাসিল করব, সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের ফিকহু সিয়ামের যে ধারাবাহিক দার্স, তার দ্বিতীয় দার্স। এখানে আমরা সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে সহযোগী কিতাব বা যে কিতাবকে আমরা মূল ধরে এখানে আলোচনা করব সেটি হচ্ছে কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, আর একটি হচ্ছে জাদুল মুস্তাকনিয়া। এই দুই কিতাবের সমন্বয়ে আমরা এখানে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমাদের গতকালকে আমরা আলোচনায় বলেছিলাম যে আমাদের উচিত যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমে সিয়াম পালন করা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বুলুগুল মারাম থেকে কিতাবুস সিয়াম, অর্থাৎ সিয়ামের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমাদের দার্স শুরু করছি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিতাবুস সিয়াম নামকরণ করেছেন করে তিনি এখানে সর্বপ্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন, 525 নাম্বার হাদিস। সেখানে তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصومه فليصم। এরপরে পরের হাদিস যেটি, সেটি তিনি বলছেন, وعن عمار بن يسار رضي الله عنه قال من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم ذكره البخاري تعليقا। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে কিতাবুস সিয়াম বলে শুরু করলেন, তাহলে আমরা আগে জানি সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক ওয়া তারক, কোন জিনিস থেকে নিজেকে বিরত রাখা, দূরে সরিয়ে রাখা, অথবা কোন জিনিসকে পরিত্যাগ করা। পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে আল ইমসাক আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরব ওয়াল জিমা' মিন তুলুইশ শামসি ইলা মাগরিবিহা বিনিয়াতিস সিয়াম। তাহলে এখানে দেখেন সংজ্ঞার ক্ষেত্রে বলছে বিনিয়াতিন, অথবা এটাকে আমরা অন্য আরেকটি সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে আল ইমসাকু বিনিয়াতিন ফি জামানিন মাখসুসিন মিন শাখসিন মাখসুসিন লিআশিয়া মাখসুসা। যে সিয়ামটা হচ্ছে কি, যে কোনো জিনিস থেকে নিয়তের মাধ্যমে বিরত থাকা, ফি জামানি মাখসুস নির্দিষ্ট সময়ে, এরপরে বলছে মিন শাখসিম মাখসুস নির্দিষ্ট ব্যক্তি থেকে, লিআশিয়া মাখসুস মাখসুসা নির্দিষ্ট কোনো জিনিস থেকে। তাহলে বোঝা যাচ্ছে সিয়ামের যে পারিভাষিক অর্থ সেখানে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে বিরত রাখা। কিসের থেকে? আনিল আকলি ওয়া শুরব, খানা পানাহার, ওয়াল জিমা এবং স্ত্রীর সাথে মিলন করা। কতক্ষণ সময়? বলছে মিন ফি জামানি মাখসুস, জামানে মাখসুস নির্দিষ্ট সময়। সে নির্দিষ্ট সময়টা কখন? মিন তুলুইশ শামসি ইলা মাগরিবিহা, সূর্য উদিত হওয়া থেকে নিয়ে ইলা মাগরিবিহা অস্ত যাওয়া পর্যন্ত। শর্ত হচ্ছে কি? বিনিয়াতি সিয়াম, অর্থাৎ সিয়ামের নিয়ত করে সেটা করতে হবে। সিয়ামের নিয়ত যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে সেটা সেটা আমাদের সিয়াম হিসেবে গণ্য হবে না। কারণ কখনো কখনো এরকমও হতে পারে যে কোনো ব্যক্তি খানা পানাহার এগুলো থেকে বিরত থাকে, কেন? তার অসুস্থতার কারণে, অথবা তার নির্দিষ্ট কোনো সমস্যার কারণে। তাহলে সেটাকে আমরা সিয়াম বলে নামকরণ করতে পারবো না। শুধুমাত্র ওই জিনিসটাকে আমরা সিয়াম বলে নামকরণ করতে পারবো যেটা সিয়ামের উদ্দেশ্যেই খানা এবং পানাহার থেকে যে ব্যক্তি বিরত থেকেছে, তার ক্ষেত্রে শুধু আমরা এটা বলতে পারবো, অন্যথায় এটা আমরা বলতে পারবো না। মিন ফি জামানি মাখসুস নির্দিষ্ট যে সময়, কোন ব্যক্তি যদি
সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে নিজেকে খানা এবং পানাহার থেকে বিরত রাখে, তাহলে কি আমরা তাকে বলতে পারবো যে সে সিয়াম পালন করছে? না, এটা কখনোই বলা যাবে না। কারণ ফি জামানি মাখসুস, সে জামানে মাখসুসটা কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝেও বলে দিয়েছেন। আর সেটি হচ্ছে মিন তুলুইশ শামসি ইলা মাগরিবিহা, যে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মাঝে আমাদেরকে খানা এবং পানাহার থেকে বিরত থাকতে হবে। আমরা জানি সিয়াম হচ্ছে এমন একটা বিধান যেটি হচ্ছে ইসলামের যে মূল ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে হাদিসটা বর্ণিত হয়েছে সে হাদিসে এই সিয়ামটাকে চতুর্থ নাম্বার স্থানে নিয়ে আসা হয়েছে। আর এই যে সিয়ামটাকে ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে। তাহলে আমরা বুঝলাম প্রথম কথা হচ্ছে যে সিয়ামটা হচ্ছে ইসলামের যে মৌলিক স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলোর মাঝে ২ নাম্বার স্তম্ভ, হ্যাঁ, চতুর্থ নাম্বার স্তম্ভ এটি। এটা চতুর্থ নাম্বার স্তম্ভ। আর দ্বিতীয়ত আমরা যেটা বললাম সেটি হচ্ছে সিয়ামটাকে ফরজ করা হয়েছে কখন? যে মানে হিজরির দ্বিতীয় বছরে সিয়ামটাকে ফরজ করা হয়েছে। এরপরে দেখেন আমরা সংজ্ঞার ভিতরে বলছি লি আশিয়া মাখসুসা, যে নির্দিষ্ট কোন জিনিস থেকে। সেই নির্দিষ্ট জিনিসগুলো কি? খানা পানাহার এবং যে স্ত্রীর সাথে মিলন করে এটা থেকে। এরপরে আবার বলছি মিন শাখসিম মাখসুস, নির্দিষ্ট ব্যক্তি থেকে এটা গ্রহণ করা হবে। সে নির্দিষ্ট ব্যক্তিটা কে? বলছে হুয়াল মুসলিম। সিয়াম যে ব্যক্তি পালন করবে তাকে মুসলিম হতে হবে, এটা শর্ত। আকেল হতে হবে তাকে, সে পাগল হলে হবে না। তাহলে বলছে এই যে, তাহলে আমরা যখন মুসলিম শর্ত করতেছি তাহলে এখান থেকে যে জিনিসটা স্পষ্ট হয়, যদি কোনো কাফের শারঈ এই পরিভাষায় সিয়াম রাখতে চায় তাহলে তার এই সিয়ামকে আমরা ইসলামী পরিভাষায় সিয়াম বলবো না। এরপরে কোন মাজনুন পাগল ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলেও আমরা তাকে শরীয়তের এই পরিভাষা অনুযায়ী আমরা তাকে সাইম বলে আখ্যায়িত করতে পারবো না। এরপরে বলছে আসগীর কবলাল বুলুগ, অর্থাৎ শিশু যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, হ্যাঁ, সে যদি সিয়াম পালন করে তাহলে তার জন্য তাকে সওয়াব দেওয়া হবে, কিন্তু সে মুকাল্লাফ না, মানে ইসলামী বিধান পালন করার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়, কিন্তু সে সিয়াম পালন করার কারণে তাকে সওয়াব দেওয়া হবে। প্রিয় ভাই, এখানে আমরা এখন যদি আমরা দেখি যে সিয়ামটা, এতক্ষণ আমরা সংজ্ঞা বুঝলাম, এই সিয়ামটা কি আসলে ইসলামে আছে বা এটার কি কোনো দলিল কোরআন এবং সুন্নাতে আছে? জি, কোরআন এবং সহিহ সুন্নাতে এটার দলিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করছেন, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই যে বিধান, এই যে কোরআনুল কারীমের এই আয়াতটাই দলিল বহন করে যে সিয়ামটা কোরআন সমর্থন করে। এরপরে মিনাস সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুমু লিরুইয়াতিহি, তোমরা রমাদানের যে সিয়াম সেটিকে পালন করো কিভাবে? যে র- রমাদানের চাঁদ দেখার মাধ্যমে। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্নাল ইসলামা বুনিয়া আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সিয়ামু রমাদান। তাহলে কোরআন এবং সুন্নাহ দুইটার দৃষ্টিকোণ থেকেই আমরা যে সিয়াম ফরজ করা হয়েছে সে বিধানটি পেলাম। এরপরে বলছে যে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলছে কুল্লু আমাল ইবনে আদম লাহু, বানি আদমের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য ইল্লা সাওম, সিয়াম ব্যতীত। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারতেছি যে সিয়াম যে জিনিসটা রয়েছে এটা সুন্নাহ দ্বারা সমর্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে হাদিসটা আমরা গতকালকেও ব্যাখ্যা করেছিলাম। এরপরে বলছে যে সিয়াম এটা কি শুধু আমাদের জন্যই খাস, মানে এই সিয়ামটা কি শুধু আমাদের জন্যই শরীয়ত সিদ্ধ করা হয়েছে নাকি এটা পূর্বেও ছিল? না, এটা পূর্বেও ছিল, যেটা কোরআনুল কারীমের ওই আয়াত থেকে
আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ ছিল। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে তাদের উপরে যে সিয়াম যেভাবে ফরজ ছিল সেটা আমাদের উপরে নয়। আমাদের উপরে সিয়ামটা আবশ্যক হচ্ছে তাই রমাদানুল মুবারকের প্রথম শাহরু রমাদান, রমাদান যে মাসটি রয়েছে তার ১ থেকে নিয়ে মাসের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ৩০ দিন সিয়াম পালন করা এটা আমাদের জন্য। এরপরে বলছে যে সিয়ামের যে বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্বটা মানুষকে নিষেধ করে, বাধা প্রদান করে। কিসের থেকে? যে আনিল আনিল মালাজ্জাত, যে স্বাদ আস্বাদন রয়েছে এই জিনিসগুলো থেকে মানুষকে বাধা প্রদান করে। এরপরে আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে সিয়ামের যে কিছু মানে আখলাক বৈশিষ্ট্য তুলে ধরেছেন, সেখানে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে সিয়ামের কিছু ফজিলত রয়েছে বা কিছু হিকমাত রয়েছে। সেটা কি? যে ধনী ব্যক্তি তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে দরিদ্র ব্যক্তি যে দিনে একবেলা খাবার খেয়ে সে সারাদিন কাটায়, তার সাথে তোমার অবস্থাটাকে তুমি মিলিয়ে নাও। অর্থাৎ দরিদ্র ব্যক্তির সাথে দরিদ্র ব্যক্তির যে ক্ষুধার তাড়না সেটা যেন ধনী ব্যক্তি কিছুটা হলেও বুঝতে পারে। এরপর বলছে যে নির্দিষ্ট এই যে আনুগত্যের যে একটা মাত্রা, যে নির্দিষ্ট একটা পরিমাণ, এটার উপরে মানুষকে অভ্যস্ত করতেছে। তার মানে কি? এই যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ে তোমার জন্য যে সমস্ত জিনিসগুলো বৈধ, এই বৈধ জিনিসকেও তুমি গ্রহণ করতে পারবা না। যদিও এটা তোমার জন্য বৈধ, কিন্তু তুমি এই যে মিন তুলুইশ শামস ইলা গুরুবিহা, এই সময়ের ভিতরে তুমি এটা কি করতে পারবা না? গ্রহণ করতে পারবা না। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে কি শিক্ষা দিচ্ছে? আনুগত্য। মানে এটা তোমার জন্য বৈধ ঠিক আছে, কিন্তু ইসলাম তোমাকে এই সময়ের জন্য এটা থেকে নিষেধ করতেছে। অতএব তুমি এই জিনিস গ্রহণ করতে পারবা না। আচ্ছা, এরপরে বলছে যে শয়তান মানুষকে যে অসওয়াসা দেয়, এই অসওয়াসা থেকে কিভাবে বেঁচে চলতে হয় সেটার একটা প্র্যাকটিস এই হাদিসে মানে সিয়ামের মাধ্যমে মানুষকে দেওয়া হয়। প্রিয় ভাই, এখন যে বিষয়টি সেটি হচ্ছে জাদুল মুস্তাকনিয়াতে লেখক এখানে বলছে যে কিতাবুস সিয়াম নিয়ে এসে তিনি বলছে ইয়াজিবু সাওমু রমাদান বিরুইয়াতি হিলালিহি ফাইন লাম ইউরা মা সাহউইন লাইলাতাস সালাতিন। যদি তার কথা হচ্ছে যে সিয়ামটা আবশ্যক হয় বিরুইয়াতি হিলাল, চাঁদ দেখার মাধ্যমে। যদি চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাসটা আমাদেরকে ৩০ দিয়ে পূর্ণ করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণিত হয়েছে। ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু ৩০। অন্য হাদিসে রয়েছে ফাআকমিলু শাবান ৩০, যে তোমরা শাবানকে ৩০ দিয়ে পূর্ণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামের যে বিধিবিধান সেটা কোন সময়ের সাথে খাস না। অর্থাৎ আমাদের কাছে পরিচিত যে মাস রয়েছে, এই মাস শেষ হলেই যে আমাদের উপরে সিয়াম আবশ্যক হবে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের উপরে সিয়ামটা আবশ্যক হচ্ছে বিরুইয়াতি হিলাল, চাঁদ দেখার মাধ্যমে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন। তিনি বলছেন সুমু বিরুইয়াতিহি ওয়া আফতিরু বিরুইয়াতিহি, যে তোমরা সিয়াম পালন করো সেটা দেখার মাধ্যমে এবং সিয়াম ভঙ্গ করো চাঁদ চাঁদ দেখার মাধ্যমে। তার মানে সওম রাখা এবং ভঙ্গ করা দুইটাই চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। এটা এমন নয় যে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু করেছি, অতএব জানুয়ারি মাস যখন শেষ হয়ে যাবে তখন আমার সিয়ামের বিধান শেষ হয়ে যাবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ চাঁদের উপরে নির্ভরশীল। চাঁদ যখন দেখা যাবে তখন আমি আর আপনি সিয়াম শুরু করব। যখন চাঁদ দেখা যাবে তখন আমি আর আপনি সিয়ামটা ভঙ্গ করব। এটা এখানে আমরা লেখক দেখেন এখানে বলছে ইয়াজিবু সাওমু রমাদান বিরুইয়াতি হিলাল। এখানে ২ টা শর্ত তিনি বলছেন। ১ নাম্বার হচ্ছে যে রুইয়াতু হিলাল শাহরে রমাদান, যে চা রমাদান মাসে চাঁদ দেখার মাধ্যমে। এরপরে বলছে
যদি ফাইন লাম ইউরা, যদি চাঁদ দেখা না যায় মেঘের কারণে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছে, ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের কাছে সেটা আড়াল হয়ে যায় মেঘের কারণে। এরপরে বলছে কি লাইলাতা সালাসিন, মানে শাবানের ৩০তম দিন যদি তোমাদের কাছে মেঘাচ্ছন্ন থাকার কারণে রমাদানের চাঁদ যদি তোমরা দেখতে না পারো, তাহলে সেটাকে ফাকমিলু সালাসিন, ইদ্দাতা সালাসিন, সেটাকে তোমরা ৩০ দিয়ে পূর্ণ করো। তাহলে বোঝা যাচ্ছে রমাদানুল মুবারকের এই যে সিয়াম পালন, এটার সাথে দুইটা জিনিসের সম্পর্ক। প্রথম সম্পর্ক হচ্ছে যে চাঁদ দেখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি চাঁদ দেখা না যায় তাহলে আমি এখন কি করব? অর্থাৎ যেহেতু আমরা বলছি যে চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে, যদি চাঁদ দেখা না যায় তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে যদি চাঁদ দেখা না যায় তাহলে আমরা মাসটাকে ৩০ দিয়ে পূর্ণ করব। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাইন গুম্মিয়া আলাইকুম, যদি তোমাদের কাছে সেটা আড়াল হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফাউদ্দু সালাসিন, তাহলে তোমরা শাবান মাসটাকে ৩০ দিয়ে, মানে ৩০ পূর্ণ করো শাবানের সংখ্যাটাকে। এরপরে যদি এখন কথা হচ্ছে ওয়া ইন রুইয়া নাহারান, যদি মানে দিবসে যদি চাঁদ দেখা যায়, অর্থাৎ আজকে হচ্ছে ২৯শে শাবান আমরা শেষ করেছি, ৩০শে শাবান শুরু করেছি। এই দিনে আমরা চাঁদ দেখতে পারিনি, হঠাৎ আমরা দিবসে দেখলাম যে চাঁদ দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? বলছে ফাহুয়া লিলাইলাতিল মুকবিলা, তাহলে এই চাঁদটাকে পরবর্তী দিনের জন্য গ্রহণ করা হবে, অর্থাৎ পরবর্তী রাতের জন্য। প্রিয় ভাই, এখানে বুলুগুল মারামে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছে। তিনি বলছে লা তাকাদ্দামু রমাদান, অর্থাৎ রমাদানের পূর্বে তোমরা একদিন অথবা ২ দিন পূর্বে সিয়াম রেখো না। এটা কেন নিষেধ করলেন? এটা নিষেধ করেছেন রমাদানের মাহাত্ম্য এবং গুরুত্ব বোঝানোর জন্য। অর্থাৎ আমাদেরকে বুঝাচ্ছে যে রমাদানের জন্য স্পেশাল ভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ রমাদানের সিয়ামটাকে তুমি শাবানের সাথে মিলিয়ে দিও না। তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকাদ্দামু রমাদান, তোমরা রমাদানকে অগ্রগামী করো না, রমাদানকে আগে করো না, বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, একদিন অথবা ২ দিন সিয়াম পালন, মানে রমাদানের পূর্বে একদিন অথবা ২ দিন সিয়াম পালন করে রমাদানের সাথে শাবানটাকে মিলিয়ে দেওয়ার মাধ্যমে এটা তোমরা করো না। এরপরে বলছে যে ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু। এখন বলছে যদি কোনো ব্যক্তির আদাত অনুযায়ী এই সিয়ামটা পড়ে যায় রমজানের ১ দিন অথবা ২ দিন পূর্বে, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস থেকে প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রমাদানের ১ দিন বা ২ দিন আগে সিয়াম পালন করতে নিষেধ করেছেন, তারপরেও তিনি পরবর্তীতে বলছেন যদি কোন ব্যক্তি সিয়াম পালন করা তো নিষেধ, কিন্তু যদি কারোর আদাত থেকে থাকে, যেমন প্রিয় ভাই মাইক্রোফোনটা বন্ধ করেন, প্রিয় ভাই মাইক্রোফোনটা বন্ধ করেন। আচ্ছা, রমাদানের পূর্বে, অর্থাৎ কোন ব্যক্তির আদাত হচ্ছে যে তিনি বুধবার অথবা বৃহস্পতিবার সিয়াম পালন করেন। এখন দেখা যাচ্ছে যে রমাদানের ১ দিন পূর্বে অথবা ২ দিন পূর্বে তার আদাতের কারণে সে যে সিয়াম পালন করে সেটা পড়ে যাচ্ছে। তাহলে সে কি করবে? সে তখন আল্লাহ রাসূলের এই যে কথা, এই কথা অনুযায়ী আমল করবে। ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু। যদি কোন ব্যক্তির আদাতের কারণে সে সিয়াম পালন করে থাকে তাহলে তার সে সিয়াম সে পূর্ণ করবে। কোন সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে রমাদানের ১ দিন অথবা পূর্বে ১ দিন অথবা ২ দিন সিয়াম পালন করা যাবে না কোন কারণ ছাড়া। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এরপরে জাদুল মুস্তাকনিয়াতে লেখক বলছে যে রমাদানের যে সিয়াম, এটা যদি কোন ব্যক্তি কি করে চাঁদ দেখে, লাজিমান নাসা কুল্লুহুম আস-সাওমা, যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তি সিয়ামের মানে রমাদানের চাঁদ দেখে তাহলে তাকে সিয়াম পালন করতে হবে সারা পৃথিবীর মানুষকে। কিন্তু এটা আমরা জানি যে এটা মুখতালাফি, অর্থাৎ আহ, কি বলে ইখতিলাফপূর্ণ মাসালা। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ
এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরো যারা গ্রহণযোগ্য উলামায়ে কেরাম রয়েছেন, তাদের মত হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, সেখান থেকে তারা দলিল গ্রহণ করতেছে যে লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক দেশের জন্য ওই দেশের মানুষের চাঁদ দেখাটাই হচ্ছে যে গ্রহণযোগ্য হবে। অতএব ওই যে মাসালা, ওই মাসালাটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ যে মাসালাটা আমাদের সালাফগণ প্রাধান্য দিয়েছেন, যে মতটাকে, সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু। এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখান থেকে বুঝতে পারি যে মানুষকে সিয়ামের উপরে দাওয়াম থাকার একটা উৎসাহ প্রদান করতেছে। তার মানে কি? যদিও তিনি সিয়াম পালন করতে নিষেধ করছেন, কিন্তু পরবর্তীতে আবার অনুমোদন দিচ্ছেন যে হয়তোবা উম্মাহর ভেতরে এমন কোন মানুষ পাওয়া যাবে যে মানুষটা সিয়াম পালন করে। তার মানে মানুষকে নফল সিয়ামের উপরে উৎসাহ প্রদান করছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা এসেছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছে, মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়াউমে শাক কোনটা? ওই যে জিনটার ব্যাপারে আমরা একটু আগে জাদুল মুস্তাকনের যে প্রসঙ্গটা পড়েছিলাম, যে এবং পূর্বে যেটা আমরা পড়লাম যে ফাইন গুম্মিয়া আলাইকুম, শাবান মাসের যে শেষ দিন, সেই দিন যদি চাঁদ দেখতে সমস্যা হয়, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছে, এই যে দিন ইয়াউমুশ শাক, অর্থাৎ ইয়াউমুশ শাকটা কোন দিন? সেটা হচ্ছে যে লাইলাতুস সালাসিন মিন শাবান, শাবান মাসের ৩০ তম দিন। এই দিনটা হচ্ছে ইয়াউমুশ শাক। এই দিনে সিয়াম পালন করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত চাঁদ না দেখবো আমরা, ততক্ষণ পর্যন্ত এই দিনে আমরা সিয়াম রাখতে পারবো না। যদি ৩০ তম দিন পার করার পরেও আমরা চাঁদ না দেখি, তাহলে ওই যে আল্লাহ রাসূলের হাদিসের অংশ, সেটা অনুযায়ী আমরা আমল করব যে যদি তোমাদের উপরে ৩০ তম দিনটা, ৩০ তম রাতে যদি চাঁদ তোমরা না দেখো, তাহলে শাবানকে ৩০ দিয়ে পূর্ণ করো, এরপরে তোমরা রমাদান শুরু করো। ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কিন্তু ইয়ামুশ শাককে আমাদেরকে কোনোভাবেই সিয়াম রাখা যাবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইসলামের ভিতরে কোন ধরনের কোন বাড়াবাড়ি নেই। ইসলামের ভিতরে কোন ধরনের কোন বাড়াবাড়ি নেই। এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ দেখেন, বাড়াবাড়ি হচ্ছে যে কি? যে আমি চাঁদ দেখি নাই তাই কি হলো? একদিন আগের থেকে আমি সিয়াম পালন করলাম। এটা হচ্ছে বাড়াবাড়ি। কিন্তু ইসলাম কখনো বাড়াবাড়িকে সমর্থন করে না। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি নিষেধ করে দিয়েছেন যে কোনোভাবেই এই কাজ করা যাবে না। যে যখন ইয়াউমুশ শাক, অর্থাৎ চাঁদ দেখা না যাবে, তখন তোমরা সিয়াম পালন করতে পারবে না। ইয়াউমুশ শাককে তোমরা সিয়াম পালন করতে পারবে না। যদি করে কেউ, তাহলে কি হবে? তখন সাহাবী বলছে ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন এই দিনে সিয়াম পালন করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচারণ করেছেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচারণ করতে কোরআনে নিষেধ করা হয়েছে সম্পূর্ণভাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ দেয়, তোমরা সেটাকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে রাসূলুল্লাহ তোমাদেরকে নিষেধ করে, সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো। প্রিয় ভাই, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে কয়েকটা বিষয়। সেটি, প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে সিয়ামের যে সংজ্ঞা সেটি বলেছি, যে সিয়ামের সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট খানা, নির্দিষ্ট জিনিস থেকে নিজেকে বিরত রাখবে। সেটা কি? বিনিয়াতি সিয়াম, সিয়ামের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের আশায় যে সিয়াম পালন করবে, সে উদ্দেশ্য নিয়ে সে সিয়াম পালন করবে। ২ নাম্বার বিষয় আমরা বলেছিলাম যে সিয়াম আমাদেরকে রাখতে হবে চাঁদ দেখে, সিয়াম আমাদেরকে ছাড়তে হবে চাঁদ দেখে। ৩ নাম্বার যে বিষয় সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে যদি শাবানের ২৯ তম দিন শেষ করে ৩০ তম দিনে যদি আমরা চাঁদ দেখতে না পারি, তাহলে আমরা শাবান মাসটাকে ৩০ দিয়ে পূর্ণ করব। এরপরে
পরের দিন থেকে আমরা রমাদান শুরু করব। আর আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে শাবান কি বলে রমাদানের পূর্বে একদিন অথবা 2 দিন পূর্বে সিয়াম রাখার মাধ্যমে রমাদানটাকে শাবানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না। এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এরপরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির আদাত হয় যে সে সিয়াম পালন করে স্বাভাবিকভাবে যে সে হয়তোবা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার এবং সোমবারের যে সিয়ামটা সেটা পালন করে, এখন যদি দেখা যাচ্ছে রমজানের 1 দিন বা 2 দিন আগে যদি এই দিনগুলো পড়ে যায় সেক্ষেত্রে সে সিয়াম পালন করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইয়ামুশ শাক, অর্থাৎ শাবানের 30তম দিন যে দিনে চাঁদ দেখা যায়নি ওই দিনে আমাদেরকে সিয়াম পালন করা থেকে বিরত থাকতে হবে। কেন? সেটার কারণ হিসেবে আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে এই দিনে যদি কেউ সিয়াম পালন করে তাহলে সে যেন ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচারণ করেছে। অতএব আমাদেরকে ইসলামী বিধিবিধানগুলো জেনে শুনে মেনে সিয়ামটা পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায়। তাই আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি, হে আল্লাহ তুমি আমাদেরকে রমাদানের এই সিয়াম গুলোকে এমন ভাবে পালন করার আদায় করার তৌফিক দাও যেভাবে আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পথ পদ্ধতি অনুযায়ী হবে। আমরা যেন সেই সিয়াম গুলোকে ওইভাবেই পালন করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো যেভাবে সিয়াম পালন করলে হে আল্লাহ তুমি আমাদের সিয়াম গুলোকে গ্রহণ করবে, যেভাবে সিয়াম আমরা পালন করলে সিয়ামের প্রতিদান তুমি আমাদেরকে দিবে, সেইভাবে তুমি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। প্রশ্ন না থাকলে আমরা তাহলে ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। জি, যদি ক্লাস না থাকে প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।